নমস্কার বন্ধুরা, রূপালিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত। দারুণ সুস্বাদু চিকেনের একটা রেসিপি বাটার চিকেন মশালা, সেটি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য দেখো এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু আমি একদম রেগুলার সাইজে করে কেটে নিয়েছি, না খুব বড় না খুব ছোট। দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো টক দই আর পরিমাণ মতো লবণ। আদা বাটা দিলাম আমি 1 টিস্পুন, পেঁয়াজ বাটা 1 টেবিল স্পুন, থেতো করা রসুন দিলাম আমি 6 থেকে 7 কোয়া, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন। এবারে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন, জিরে গুঁড়ো দিচ্ছি 1 টিস্পুন, আর দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো। এবারে খুব ভালো করে সমস্ত চিকেনের গায়ে মশলাগুলো লাগিয়ে নেব। আমি হাত দিয়ে করছি কাজটা, তোমরা চাইলে স্পুন দিয়ে করতে পারো, তবে হাত দিয়ে করলেই কিন্তু খুব ভালো করে মাখানোটা হয়। এবারে এটাকে আমি ম্যারিনেট করার জন্য রেখে দেব হচ্ছে মিনিমাম হাফ অ্যান আওয়ার। তো রেখে দিলাম এটাকে। এদিকে কড়া বসিয়ে তার মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো, সঙ্গে দিয়ে দিলাম একটা বাটার কিউব। চিকেন বাটার মশলা, সুতরাং বাটার তো একটু বেশি পরিমাণে লাগবেই। দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, এখানে রয়েছে এলাচ, দারচিনি, জায়ফল, জয়িত্রী গুঁড়ো, 8 থেকে 10টা কাজু বাদাম, 2টো তেজপাতা। এলাচ দিয়েছি 5-6টার মতো, ছোট্ট 2টো দারচিনির টুকরো 1/2 ইঞ্চ মতো। জায়ফলের থেকে 5 ভাগের 1 ভাগ একটুখানি গুঁড়ো করে নিয়েছি, সেটা দিলাম। আর দিয়ে দিয়েছি জয়িত্রীর একদম একটা চিলতে, একটা পাপড়ির মতো অংশ দিয়ে দিলাম। এবারে ডুমো করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজকে ডুমো করে কেটে নিয়েছিলাম, সেগুলো দিলাম। আর দিলাম 4টে কাঁচা লঙ্কা। একটু ভালো করে সমস্ত কিছুকে আমি ভেজে নিচ্ছি। এই সব কিছু দিয়ে কিন্তু একটা গ্রেভি তৈরি করে নেব আমি। আচ্ছা, পেঁয়াজের সঙ্গে কিন্তু আমি 4-5 কোয়া রসুনও দিয়ে দিয়েছি। এবারে টমেটো দিয়ে দিলাম। আমি এখানে 2টো মাঝারি সাইজের টমেটো একদম রাফলি কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। সামান্য একটুখানি লবণ দিয়ে দেব। লবণটা বুঝে দিতে হবে, কারণ চিকেনটা যখন ম্যারিনেট করছিলাম তখনও কিন্তু আমরা পরিমাণ মতো লবণ দিয়েছি। তো একটুখানি লবণ না দিলে টমেটোগুলো ভালো সেদ্ধ হবে না, সেই জন্য একটুখানি লবণ দিলাম। ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এগুলোকে 3 থেকে 4 মিনিটের মতো। এবারে আমি দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টিস্পুনের মতো, তাতে করে এই গ্রেভিটার কালারটা খুব ভালো আসবে। আরও খানিকক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে জল দিয়ে দিলাম আমি 1 কাপের মতো। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ ফুটতে দেব, যাতে করে টমেটো, পেঁয়াজ, কাজু বাদাম সমস্ত কিছু একদম নরম হয়ে যায়। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। সব কিছুই কিন্তু মনে হচ্ছে ভালোভাবে একদম সেদ্ধ হয়ে গেছে। দেখো টমেটোগুলো গলে গেছে, কাজু বাদামগুলো অনেকটাই ফুলে উঠেছে, তার মানে এগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার এটার থেকে আমি তেজপাতা যেগুলো দিয়েছিলাম সেগুলো তুলে নেব, আর বাকিটাকে কিন্তু একদম মিহি করে পেস্ট করে নেব। তবে তার আগে অবশ্যই কিন্তু এটাকে একদম রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে। দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিয়ে আরও খানিকক্ষণ নাড়াচাড়া করে এটাকে নামিয়ে ঠান্ডা করে তেজপাতাগুলো সরিয়ে পেস্টটা করে নিচ্ছি। এবারে দেখো নামিয়ে আমি কড়াটাকে একদম পরিষ্কার করে নিয়ে চলে এলাম। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল, আরও একটা বাটার কিউব দিয়ে দিলাম আমি এর মধ্যে। বাটারটা একটু মেল্ট হয়ে যাওয়ার পর কড়ার গায়ে পুরোটা ভালো করে লাগিয়ে নিলাম। এইবার যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, সেটা সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে দেব। তবে আমি অবশ্যই এভাবে হাত দিয়ে তুলে তুলে দেব, পুরো গ্রেভিটা দেব না, গ্রেভিটা আমি পরে দেব। ওপর থেকে চিকেনগুলো নিয়ে দিয়ে দিচ্ছি, আর এগুলোকে একদম হাই ফ্লেমে কিন্তু ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে চিকেনগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম যেন একদম হাই থাকে, নাহলে পরে চিকেন থেকে কিন্তু জল বেরিয়ে যাবে, আর তখন সেটা খেতে একদমই জুসি লাগবে না, ভালো লাগবে না।
তো হাই ফ্লেমে কন্টিনিউ নাড়াচাড়া করে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। আমি এই চিকেন বাটার মশলাটা একদম ঘরোয়া উপায়ে দেখানোর চেষ্টা করছি। এর মধ্যে কিন্তু আমি কোনো বাজারজাত ক্রিম ব্যবহার করব না। আমি এখানে দুধের সরটাকে ফেটিয়ে অ্যাজ এ ক্রিম ইউজ করব। তো একদম ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে খুব সুন্দর করে চিকেনের এই বাটার মশলাটা রেডি করা যায় সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। দেখো, একটা দিকে আমি উল্টে দিয়েছি, 3-4 মিনিট পর আমি আবারও উল্টে দেব। এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে একদম লাল করে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। আর বারবার বলছি, গ্যাসের ফ্লেমটা যেন হাই থাকে, না হলে কিন্তু সত্যিই জলটা ছেড়ে দেবে। দেখো, আমার কিন্তু চিকেন থেকে এক ফোঁটাও জল বেরোয়নি। এবারে একদম ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। যে বাটিটাতে আমার ম্যারিনেট করা ছিল চিকেনটা, সেই বাটিটা ধুয়ে 1 কাপের মতো জল আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 6 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করে নিলাম। দেখো, আমার যে জলটা দিয়েছিলাম সেটা একদম ড্রাই হয়ে গেছে 6-7 মিনিটের মধ্যে, কারণ গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে রেখেছিলাম। ঠিক এরকমটাই আমার দরকার ছিল। মাঝখানে অবশ্য আমি একবার কিন্তু ঢাকনা তুলে নাড়িয়ে দিয়েছি যেন তলাটা লেগে না যায়। এবার আমি যে গ্রেভিটা তৈরি করেছিলাম, টমেটো, কাজু বাদাম, তেজপাতা এই সমস্ত কিছু দিয়ে, কাঁচা লঙ্কা, জায়ফল, জয়িত্রী, গোটা গরম মশলা সমস্ত কিছু দিয়ে সেটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। দারুণ সুন্দর একটা অ্যারোমা কিন্তু অলরেডি আমার বেরিয়ে গেছে। খুব ভালো করে সমস্ত কিছু ওপর নিচ করে আমি মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেব এবার মিক্সিং জারটা ধুয়ে আরও 1 কাপের মতো জল, কারণ এখানে কাজু বাদাম রয়েছে আর এটা খুব তাড়াতাড়ি টেনে যাবে ঝোলটা, গ্রেভিটা। তো সেই জন্য আমি আরও 1 কাপের মতো জল দিয়ে দিলাম এই জারটা ধুয়ে। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। অসাধারণ টেস্টি হয় কিন্তু এই রান্নাটা। আর পোলাও বলো, রুটি বলো, নান বলো, পরোটা বলো, এমনকি ভাতের সঙ্গেও কিন্তু এটা দারুণ যায়। এবার দেখো, যে দুধের সরটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এখানে 1 টেবিল স্পুনের মতো দুধের সর আমি ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। তো বললাম না, কোনো বাজারজাত ক্রিম আমি ব্যবহার করব না, জাস্ট ঘরোয়া উপায়ে আমি এটা করছি রান্নাটা। এবারে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রান্না হতে দেব, যেন চিকেনের ফ্লেভার গ্রেভিতে মিশে যায় আর গ্রেভির ফ্লেভারটা চিকেনের মধ্যে ঢুকে যায়। তো 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। ছড়িয়ে দিলাম কাসুরি মেথি 1/2 টেবিল স্পুন। আবারও খুব সুন্দর করে মিশিয়ে নামিয়ে গরম গরম এটাকে পরিবেশন করব। আর অবশ্যই পরিবেশন করার সময় ওপর থেকে একটা বাটার কিউব দিয়ে সাজিয়ে পরিবেশন করব। তো আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই পাশে থেকে যেও। আজ চলি তাহলে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। নমস্কার সবাইকে।